ওয়ালাম ইউখলাকু আবাথা, আমাদেরকে অনর্থক বানানো হয় নাই। ওয়ালাম ইউতরাকু সুদান, উদ্দেশ্যহীনভাবে আমাদেরকে ছেড়ে দেওয়া হয় নাই, বলকে রব্বে করিম আমাদেরকে এক মাকসাদে আজিমে বানিয়েছেন, এক মহান উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। আর সেই উদ্দেশ্য হলো রব্বে করিম আমাদেরকে শুধুই তার বন্দেগীর জন্য বানিয়েছেন, শুধুই ইবাদতের জন্য বানিয়েছেন। বলেন শুধু কেন বানিয়েছেন? বলেন শুধুই ইবাদতের জন্যই আমাদেরকে বানিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসান বানিয়েছি শুধুই ইবাদতের জন্য। প্রশ্ন তো হবে, যদি আমাকে শুধুই ইবাদতের জন্য বানানো হয়, আমি আর বাকি সমস্ত কাজ করব কেন? আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, তো আমি দোকানদারি করব কেন? আমি গরু পালবো কেন? আমি ফ্যাক্টরিতে কাজ করব কেন? আমি বাকি সমস্ত কাজ করব কেন? রাজমিস্ত্রি বলবে আমি রাজমিস্ত্রি হব কেন? ড্রাইভার বলবে আমি ড্রাইভারি করব কেন? মুচি বলবে আমি জুতা শিলাবো কেন? দর্জি বলবে আমি কাপড় বানাবো কেন? যদি আমাকে শুধুই ইবাদতের জন্য বানানো হয়, আমি বাকি সমস্ত কাজ কেন করব? উত্তর হলো, আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, বাকি সমস্ত কাজ আমি করব ইবাদতের সহযোগিতার জন্য। এজন্য গরুর ইবাদত নাই, এজন্য গরুর কাপড় নাই। কি নাই? উত্তর করছো? উত্তর করছো? গরুর ইবাদত নাই, এজন্য গরুর কাপড় নাই। গরুর কাপড় নাই বলেই গরুর কাপড়ের ফ্যাক্টরি নেই। গরুর কাপড় সিলাবার দর্জি নাই। গরুর কাপড় আয়রন করার মতো মানুষ লাগে না। কি লেগা? বলেন গরুর ইবাদত নাই। গরুর কি নাই? যেহেতু গরুর ইবাদত নাই, এজন্য গরুর কাপড় লাগে না। তাহলে আমার কাপড় লাগে কেন? আমার ইবাদত আছে এজন্য। আমার কাপড় লাগে কেন? আচ্ছা, এখন কাপড়ের জন্য ফ্যাক্টরি লাগবে, ফ্যাক্টরির জন্য সুতা লাগবে, সুতার জন্য তুলা লাগবে, তুলার জন্য মাঠ লাগবে, মাঠের জন্য বীজ লাগবে, ওই মাঠের জন্য লাঙ্গল লাগবে। তাহলে এই লাঙ্গল বানাবার জন্য গাছ লাগবে। ওই গাছ চাষ হয় বাংলাদেশের এক জেলায়, স্বরূপকাঠি, বরিশালের স্বরূপকাঠি উপজেলায় এই লাঙ্গলের গাছ তৈরি হয়। এখন আপনি বলুন তো দেখি, লাঙ্গলের গাছটা তৈরি করবে কেন? লাঙ্গলের জন্য। লাঙ্গল বানাবে কেন? চাষের জন্য। চাষ কেন? তুলার জন্য। তুলা কেন? সুতার জন্য। সুতা কেন? কাপড়ের জন্য। কাপড় কেন? জামার জন্য। জামা কেন? সতর ঢাকার জন্য। কি হয়? জামা কেন বলেন? তাহলে যিনি দর্জি কাপড় কাটেন, তিনি কেন কাপড় কাটবেন? ফরজ ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য? ফরজ ইবাদতের জন্যই তিনি কাপড় কাটেন। তা তার কাপড় কাটা এটা ইবাদতের সহযোগিতা। সুবহানাল্লাহ। তার কাপড় কাটা কি? আচ্ছা, গরু মসজিদে যেতে হয় না, এজন্য গরুর জুতা লাগে না। বলেন কি বলছি? বলেন এজন্য গরুর জুতা লাগে না। আমি মসজিদে যেতে হবে, এজন্য আমাকে জুতা লাগবে। তো আমার জুতার জন্য জুতার দোকান লাগবে, দোকানের আগে ফ্যাক্টরি লাগবে, ফ্যাক্টরির আগে চামড়া লাগবে, চামড়ার আগে গরু লাগবে, গরুর জন্য গরুর খামার লাগবে। এবার বলুন তো দেখি, গরুর খামার কেন? গরুর জন্য। গরু কেন? চামড়ার জন্য। চামড়া কেন? জুতার জন্য। জুতা কেন? আমি মসজিদে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ।